আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ অটোক্যাডের একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা একটি খুবই গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ এটা খুবই দরকার কাজ করার ক্ষেত্রে। আজকে আমরা যে কাজটি শিখব সেটি হচ্ছে অটোক্যাডের ওয়ার্ক স্পেস। ঠিক আছে, আমরা অটোক্যাডের যে জায়গাটি আর যে টুলগুলো নিয়ে কাজ করি সবগুলোকে অটোক্যাড টুল স্পেস বলে। যদি আমি ভালোভাবে বলি, এক বা একাধিক টুলবার এবং মেনু, রিবন এবং সমন্বয় গঠিত একটি নির্দিষ্ট কাজের উপযোগী ড্রয়িং হচ্ছে ওয়ার্ক স্পেস। যেমন 2D কাজের জন্য 2D, 3D কাজের জন্য 3D ওয়ার্ক স্পেস। আমরা 2D 3D সিলেক্ট করার জন্য এই জায়গা থেকে 2D 3D সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 3D বেসিক এবং 3D মডেলিং আছে এখানে। তারপর হচ্ছে আমরা যখন দুইটির মিশ্রণে ক্লাসিক ওয়ার্ক স্পেস আবার নিজের কাজের উপযোগী ওয়ার্ক স্পেস কাস্টমাইজ করে নিতে পারি, ইচ্ছা করলে নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারি। অ্যানোনেশনস ওয়ার্কস্পেস এর রিবন, ড্যাশবোর্ড, টুলবার সবকিছুতেই টু ডাইমেনশনাল কমান্ড বাটন এবং কন্ট্রোল ডিসপ্লে হয়। এটি যেগুলো আছে সবগুলোই 2D তে দৃশ্যমান হয়েছে এবং আমরা 3D কেও 2D তে দৃশ্যমান করতে পারি, এটাই বলা হয়েছে। আমরা এখন এই যে এই পুরো এরিয়া যেটা আছে এটা হচ্ছে অটোক্যাড ড্রয়িং এরিয়া। ঠিক আছে, তারপর আমরা যদি খেয়াল করি উপরে এই যে এগুলো যে আছে সবগুলো হচ্ছে মেনু বার, এই যে এগুলো হচ্ছে সব মেনু বার। এখন আমাদের কিছু হাইডেন মেনু বার দেওয়া থাকে, সেগুলো যদি আমরা খেয়াল করি এখানে একটা অপশন দেওয়া আছে, এটার নিচে আমরা যদি যাই এই যে শো মেনু বার, এটাতে ক্লিক করলে উপরে আরো কিছু অপশন আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, আগে শুধু এগুলো ছিল ভিউ, ম্যানেজ, আউটপুট এগুলো ছিল। এরপরে আমরা যেহেতু হাইট অপশনটা ডিসেবল করে দিচ্ছি, তাই আমাদের এক্সট্রা আরো কিছু অ্যাড হয়েছে, যেমন ফরম্যাট, টুল, ড্র, ডাইমেনশন এগুলো হাইড করা থাকে। এগুলো চাইলে আমরা এই জায়গা থেকে যে আনহাইড করে এগুলোকে আমরা কাজ করতে পারি এখানে। যেমন আমরা যদি যাই ফরম্যাটে যাই, না ভিউসে যাই, এখান থেকে জুমে যাওয়ার পরে এখানে উইন্ডোজ যেটা যে ডাইনামিক জুম, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করব। এটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা জুম আউট জুম ইনের জন্য উইন্ডোজকে ব্যবহার করা হয়। এটা আপাতত আমরা ইউজ করছি না, যেহেতু আমরা এটার কাজ করছি না। আমরা আপাতত যেহেতু জানছি এই ব্যাপারে, এটাকে আমি এখন হাইড করে দিই, এখান থেকে আবার হাইড করে দিব। তারপর হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট আরেকটা কাজ, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় এগুলোকে সাধারণত বলা হয়ে থাকে রিবন। যে আমরা যেগুলা কাজ করে থাকি এই যে এগুলোকে সবগুলোকে রিবন বলা হয়। রিবনে সাধারণত টু টাইপ হয়ে থাকে। একটি হচ্ছে এটাকে যেটা হোম, এটা হচ্ছে ট্যাব, আর একটা নিচে যেটা আছে যে উইন্ডো লেখা, এটাকে বলা হয় প্যানেল। এগুলা যদি আমরা চাই তাহলে এইগুলো কিন্তু আমরা চাইলে আলাদা করতে পারি। আমরা কিন্তু চাইলে এগুলাকে আলাদা করে ফেলতে পারি। এটা শুরু আবার এই জায়গায় যদি রেখে দিই তাহলে আবার আগের মতো হয়ে যাবে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন রিবন তো টু টাইপের থাকে। এরপরে আমাদের আরো কিছু জানা আছে। আমরা যে সময় একটা লাইন টানবো, লাইনের শুরুটাকে বলা হয় P1 এবং শেষটাকে বলা হয় P2। এবং এই যে আমরা ওয়াই এক্স ডিরেকশন এবং 3D মডেলিং করতে গেলে জেড ডিরেকশন দেখায়, এটাকে বলা হয় ইউসিক কোণ। এবং এই যে আমি যেটা লাগাচ্ছি তীরের তীরের মতন দেখা যাচ্ছে, মানে ডিরেকশন যেটা দেখাচ্ছি সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কোর্সর। এটাকে ক্রসর বলা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা যদি আরো খেয়াল করি, এই যে এখানের সবগুলো অপশন সম্পর্কে তো একদিনে ক্লাসে বলে, কারণ প্রত্যেকটার কাজ এক এক রকম এবং খুব গুরুত্বপূর্ণ কাজ। এগুলো প্রত্যেকটা আমি আলাদা আলাদা ভাবে কাজ করে দেখাবো পরবর্তীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ করার আছে, পরে হচ্ছে প্রিন্ট করার সিস্টেম আছে। তারপরে এই জায়গায় একটা আইকন দেখতে পাচ্ছি এর মতন, এটা হচ্ছে অটোক্যাডের আইকন। এটাতে যদি ক্লিক করি এই জায়গায় এগুলোকে আমরা ম্যানুয়ালি আরো বিস্তারিত অনেক কিছু দেখতে পাবো, যেমন নিউ, ওপেন, সেভ, সেভ এস, ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, ড্র। এগুলোতে আবার এগুলোর ভিতরে এক একটা এক এক আলাদা অনেক
বিশাল বিশাল ফাংশন আছে, এগুলো নিয়ে আলাদা প্রত্যেক কাজের সাথে সাথে আস্তে আস্তে যেটার সাথে যেটা রিলেটেড ওইটা আমরা বলার চেষ্টা করব, তাহলে আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। কারণ একদিনে সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আস্তে আস্তে আমরা যে পরবর্তী যে ক্লাস মানে ক্লাসগুলো করব এর সাথে আমরা এগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা একটা ওয়ার্ক স্পেস সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছেন। আমরা আস্তে আস্তে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তার আগে আমরা কিন্তু আরো নানা ধরনের কাজ করে থাকি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আমাদের একটা কনসালটেন্সি ফার্ম আছে, যার মাধ্যমে আমরা যেসব সার্ভিস দিয়ে থাকি, ডিজিটাল সার্ভে, ফাইলিং, পৌরসভা প্ল্যান পাস, অটোক্যাড ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, 3D মডেলিং, কনস্ট্রাকশন এবং সাইট সুপারভিশন, এস্টিমেটিং, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট এবং ফ্ল্যাট এবং জমি বেচাকেনা করে থাকি। এর জন্য আপনারা আমাদের সাথে নিচে যোগাযোগ বা কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।